দেখো অফিস ছুটির পর চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে কিন্তু কাজের শেষ নেই, তার ফাঁকে একটুখানি ভিডিও করে নিলাম। এরপরে চলো কাজ শুরু করা যাবে। একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে রান্নাঘরে। আজ রাতে রুটি দিয়ে খাবার জন্য কী করবো, এটা কিন্তু খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়ে যায়। যেহেতু আমার বরের সুগার আছে, তাই জন্য আলুর তরকারি তো করা যাবে না রোজ রোজ। আর মেয়ে আবার আলু ছাড়া খেতে ভালোবাসে না, তো এমন কিছু করতে হবে যেটা দুজনেই পছন্দ করে। আমার যে কোনো একটা হলেই চলবে, ঠিক আছে? তো চলো, আমি একটু ঘুগনির মটর সেদ্ধ করে নিয়েছি। তো এটা একটুখানি বেশি করে নেবো, কারণ কালকে সকালে ওকে টিফিনে দিয়ে দিতে পারবো। তো চলো, এবার আমি এটা প্রেসারে সিটি দিয়ে গেছি। আজকে জানো তো মটরটা দিয়ে সেদ্ধ করে নেবো, একদম ভুলে গেছি। মটরটা যদি সেদ্ধ সরি ভিজিয়ে রেখে গেলে না, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু একদম খেয়াল ছিল না, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি অফিসে। তো নুন আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো। এই কুকারটা নতুন কিনে আনা হয়েছে, জানেন তো, হকিন্সে। তো ভীষণ ভালো, এটা প্রেস্টিজের কুকার। দেখো এখন খেয়ে নেবো চা, দুধ চা। আমি লাল চা একদমই খেতে ভালোবাসি না, যে দুধ চা খাওয়াটা ভালো না, কিন্তু আমার একটা অভ্যাস হয়ে গেছে, দুধ চা ছাড়া আমি খেতে পারি না। তো দেখো এখন একটুখানি চা খেয়ে নেবো, তারপরে আবার রান্না করতে হবে। এইদিকে দেখো আটা মাখা হয়ে গেছে, আটাটা বেশি করে মেখেছি, কারণ কালকে সকালবেলা হয়ে যাবে। সকালে ভীষণ তাড়াহুড়ো থাকে বলে যতটা পারি কাজ এগিয়ে যাচ্ছে। চলো চা খাবো আমি আর আমার শাশুড়ি, কারণ বরকে দুধটা দিলাম, অম্বলের ব্যাপার আছে। তো দেখো আমাদের দুধ চা রেডি হয়ে গেছে। তো দুধটা একটুখানি গুলে নিতে হবে। দেখো চায়ের সাথে খেয়ে নেবো বিস্কুট। আমিও সুগার ফ্রি বিস্কুট খাই, যেহেতু বর খায় তাই একই রকম বিস্কুট আনা হয়। মেয়ে খায় টোস্ট। তো চলো চাটা খেয়ে একটুখানি ওকে পরিয়ে নিয়ে তারপরে আবার চলে যাব রাতের রান্নার দিকে। আজকে সেমন কিছু হবে না, ঘুগনি, রুটি আর দেখি আম আছে, কাঠি কেটে খেয়ে নেবো, ব্যাস, আর কিছু হবে না। তো প্রথমে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে একটুখানি ভেজে নেবো লাল লাল করে। তার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা। এর মধ্যে ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবো। তারপর মশলাটা তৈরি করে নিয়েছি, এর মধ্যে সে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি। তার মধ্যে সে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে একেবারে নুন হলুদ দিয়ে একেবারে এটাকে পেস্ট করে নিয়েছি মশলাটাকে। আর খানিক এবার এই মশলাটা আলু ভাজার মধ্যে দিয়ে দেবো। তো দেখো এই মশলাগুলো আমি দিয়েছিলাম, তো মশলাগুলো আমি একেবারে পেস্ট করে নিয়েছি। তো দেখো এবার আমি আলু ভাজার মধ্যে এটা দিয়ে খানিকক্ষণ ভাজা ভাজা করে নেবো, যাতে মশলার যে কাঁচা গন্ধটা ওটা না থাকে। তো চলো আমি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে একেবারে, যেহেতু ঘুগনি মটরটা সেদ্ধ হয়ে গেছে, তাই এটা ভালো করে দিয়ে নাড়াচাড়া খানিকক্ষণ করে নিলাম। আর খানিকটা নুন দিয়ে নিয়েছি এর মধ্যে। আর এখানে দুটো কাঁচা লঙ্কা যেহেতু সেদ্ধ দিয়েছিলাম, তাই লঙ্কার গুঁড়ো বেশি দেইনি, আর অল্প একটুখানি দিয়েছি। এবার ঘুগনি মটরটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মটরটাকে এখানে দিয়ে দেবো। আর এখানে ভাজা মশলা তৈরি করে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটুখানি শুকনো কড়াইতে নেড়ে চেড়ে নিয়েছি। ভাজা মশলাটা ওপরে ছড়িয়ে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো ঘুগনিটা রেডি হয়ে গেছে, আমাদের গরম মশলা আর ভাজা মশলা দিয়ে ঘুগনি রেডি হয়ে গেল। এরপরে রুটি, সৃষ্টির জন্য করেছিলাম পরোটা, আর আমরা করে নিলাম রুটি। তো রুটি কিন্তু আমার আর গোল শেপ হতো না, তো অনেক চেষ্টায় আমি এইটুকুনি গোল শেপ আনতে পেরেছি। তো রুটি অনেকে একসঙ্গে অনেকগুলো করে ভাজে, কিন্তু আমার সেটা হয় না, আমি একটা একটা করে ভাজি। তো যাই হোক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এবার দেখো রুটিটা একটা একটা করে আমি ভেজে নিচ্ছি, কিন্তু রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। যদিও শেপটা গোল না হলেও কিন্তু রুটিগুলো কিন্তু একেবারে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। একদিকটা আমি সেঁকে নিয়ে তারপরে জ্বালা করে দিয়ে দিলাম। তো দেখো রুটিগুলো কিন্তু একদম গোল হয়ে ফুলে উঠবে, আর রুটিগুলো খেতে কিন্তু নরম হয়, কারণ খানিকক্ষণ আগে আমি আটাটাকে মেখে রেখে দিয়েছিলাম। তো দেখো রুটিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একটু শক্ত করে আটাটা মাখলেই সুন্দর হবে। তো দেখো আমাদের রাতের ডিনার এখন রেডি হয়ে গেছে। তো সৃষ্টিকে দিয়ে দিয়েছি একটু পরোটা, ওই আটা দিয়ে পরোটা করে দিয়েছিলাম, আর আছে আম আর ঘুগনি। আর আমরা খেয়ে নিয়েছিলাম যে রুটি, ঘুগনি আর আম। তো চলো আজকে রাত্রিটা এখানেই শেষ হলো। তো দেখো সুন্দর ফুলের গাছ দিয়ে এখানে রাত্রিটা শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি। তো এই গাছগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে, তাই জানলার মধ্যে এনে রেখেছি। তো
দেখতে পাচ্ছ মানি প্ল্যান্ট গাছ আছে, টাইম ফুল গাছ আছে। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, কালকে